তথ্য সন্ত্রাস রুখতে সরকার সাইবার ল নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, রাষ্ট্র এবং সমাজকে নিখুঁতভাবে গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বিকেলে সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন মন্ত্রী। সভায় অ্যাটর্নি জেনারেল বলেন, ডিজিটাল অপরাধ দমনের প্রচলিত আইন অপ্রতুল, প্রয়োজনীয় সময় উপযোগী নতুন আইনি কাঠামো গড়ে তোলা। এস.এম. আরিফের রিপোর্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আইন ও মানবাধিকার সম্পর্কিত গণমাধ্যম কর্মীদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা। হঠাৎ কি এমন হলো যে সাংবাদিকরা আদালতে প্রকাশ করতে পারবে না? সভায় আইনের স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকার কথা জানান আইন বিশেষজ্ঞরা। বিচ্যুতি থেকে আরম্ভ করে সফলতা থেকে আরম্ভ করে সবকিছু এদেশের জনগণের কাছে তুলে ধরবেন। সারা দুনিয়াতে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, লাইভ সম্প্রচার হচ্ছে, আর আমরা সাংবাদিকদেরকে কোর্টরুমে ঢুকতে দিচ্ছি না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবসময় সচেষ্ট ছিলেন, সচেষ্ট আছেন, সচেষ্ট থাকবেন। আমাদের এই সরকারের দুর্গম পথের গঠনমূলক সমালোচনা করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভালো কাজকে ব্যাহত করা হচ্ছে। মানুষ সোশ্যাল মিডিয়াতে এআই জেনারেটেড কোনো ফেক নিউজ এমনভাবে বিশ্বাস করা শুরু করেছে, জাতীয় পর্যায়ের অনেক নেতৃবৃন্দ সেই নিউজের সূত্র ধরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। অতি সম্প্রতি আমি নাম বললাম না, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ। তাহলে এই যখন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যখন অবস্থা, সেই ক্ষেত্রে আমাদের আইন কিন্তু যুগোপযোগী না। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী জানান, তথ্য সন্ত্রাস রুখতে সরকার সাইবার ল নিয়ে কাজ করছে। আমরা রাষ্ট্র সরকার এই পরিস্থিতিটাকে বিবেচনায় নিয়ে আমরা দেশের সাইবার লকে নিয়ে কাজ করতে শুরু করেছি। খুব দ্রুত সরকার রাষ্ট্র আপনাদের কাছ থেকে প্রয়োজনীয় আইনি সংস্কার এবং রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য করে এটাকে অ্যাপ্লিকেবল করা, এটাকে ডুয়েবল করা, এটাকে ওয়ার্কেবল করা, এর জন্য যে পরামর্শগুলি সেগুলি আপনাদের কাছ থেকে নেয়ার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হব। পরে ল রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা।